গুড মর্নিং বন্ধুরা। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। ছেলেরা স্কুলে চলে গেছে, তারপরে শুরু হয়ে গেছে আমার কাজ। আজকে বাইরের কাজ থেকেই আমি আমার ভিডিওটা শুরু করলাম। সবার আগে তো উঠোনটা ঝাঁট দিয়ে নেব। দেখতে পাচ্ছ এত বড় উঠোনটা ঝাঁট দিতে বেশ খানিকটা সময়ও লাগে। আর যা রোদ উঠেছে, প্রচণ্ড গরম হচ্ছে। কিন্তু উঠোন তো ঝাঁট দিতেই হবে। ঘরবাড়ি পরিষ্কার না রাখলে দেখতে তো ভালোই লাগে না। আর আমি নোংরা জিনিস মোটেই পছন্দ করি না। তাই একা হাতে সকাল থেকে একভাবেই সমস্ত কাজ করে যাই। উঠোন ঝাঁট দেওয়ার পরে চলে এলাম গাছগুলোতে জল দিতে। এবার তো একটু জল দিয়ে সামনেটা ধুয়ে দেবো। পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে দেখতেও ভালো লাগে না। আর তোমরা কি লক্ষ্য করেছো? শালিক পাখি এসেছে। ওই পাখিটা অনেকক্ষণ ধরেই ঘুরঘুর করছে। যতক্ষণ না আমি খেতে না দেবো, ও কিন্তু এখান থেকে যাবে না। তাই ভাবলাম কাজগুলো করে নিই, তারপর ওকে একটু খেতে দেবো, ঘরে উঠবো, সব কাজ গুছিয়ে নিয়ে তারপর। এই দেখো, ও কিন্তু ঘুরপাক খাচ্ছে। এবার যে কাজটা করব সেটা হচ্ছে রান্নাঘরের ম্যাটগুলো একটু পরিষ্কার করব। তাই একটু গরম জল করে নিয়ে এলাম, একটু বেশি পরিমাণে সার্ফ দিয়ে রান্নাঘরের ম্যাটগুলো ভিজিয়ে দেবো। কারণ এগুলো না বেশি তেল চিটচিটা হয়ে যায়। তাই একটু গরম জলে ভিজিয়ে রাখলে বেশি পরিষ্কার হবে। এটা তো ভিজিয়ে দিলাম। এবার সমস্ত কাচাকুচি করে ফ্রেশ হয়ে এক ঘরে চলে গেলাম। একটা পরোটা সঙ্গে ১ কাপ চা নিয়ে বসে কিছুটা সময় বিশ্রাম করব। পুরো স্নান করে নিয়েছি, নিয়ে এবার খাওয়া-দাওয়া করব। মানে সকালের ব্রেকফাস্ট বলো, যাই বলো, এটা করে নিয়ে আবার কাজে লেগে পড়ব। কিছুটা সময় তো বিশ্রাম করলাম, এবার ঘরের কাজগুলো করতে হবে। জানালাগুলো খুলে দিলাম। আমি সাধারণত এই বাইরের জানালাগুলো খুলি না। কারণ ওইদিকে তো এত জল জমে গেছে, ভয় লাগে কোনো পোকামাকড়, সাপ-টাপ যদি উঠে চলে আসে। ওই জন্যে কাঁচের পাল্লাগুলো আর খোলার সাহস করি না। এমনি পাল্লাগুলো খুলে দিই। বিছানার চাদরটা তো চেঞ্জ করে দিলাম। আর ওইদিকে আমার কর্তামশাই আজকে ফ্যান পরিষ্কার করছে। সেটাই তোমাদের একটু দেখালাম। তারপরে চলে এলাম ফার্নিচারগুলো একটু পরিষ্কার করতে। আর এইভাবে আমি একদিন অন্তর একদিন এটা দিয়েই পরিষ্কার করি। কারণ প্রত্যেকদিন ডিপ ক্লিন করা আমার পক্ষে কখনোই সম্ভব হয় না। তাই এইভাবে একটু এটা দিয়ে ঝেড়ে নিলেই পরিষ্কার হয়ে যায়। আর নোংরা জিনিস দেখতে মোটেই ভালো লাগে না। তোমরা হয়তো ভিডিওতে কোনো রকম নোংরা দেখতে পাও না, কিন্তু আমার চোখে তো সেগুলো পড়ে। তাই আমি সেগুলো একদিন অন্তর একদিনই এইভাবে পরিষ্কার করে নিই। আর যেদিন ডিপ ক্লিন করি সেদিন তো পলিন দিয়ে কাপড় দিয়ে ভালো করে মুছে ফেলি। এইভাবে মুছলেও দেখবে একদিন অন্তর একদিন বেশি নোংরা হওয়ার চান্সই থাকে না। আর এখন তো বর্ষাকাল, একটু ধুলোটা কম আছে, সেই জন্যে অতটা ধুলো বোঝা যায় না। কিন্তু সামনে আসছে শীতকাল, প্রচুর ধুলো হবে। এদিকে এই কাজগুলো করতে করতে দেখলাম আমার হাজব্যান্ড এই গেটটা খুলেছে। এই গেটটা তোমাদেরকে কোনোদিন দেখাইনি। মানে আমি যেখানে বসে থাকি, বাইরে চা-টা খাই, সেই জায়গাটাই খুলেছে। মানে গ্রিলগুলো পরিষ্কার করছে। তাই ভাবলাম গেটটা থেকে নেমে এদিকের পরিস্থিতি তোমাদেরকে একবার দেখাই। প্রচুর গাছ বসানো আছে। সেই গাছগুলো এত জলের মধ্যে কি আর বাঁচে? সব গাছগুলোই নষ্ট হয়ে গেছে। আর এদিকে একটা লেবু গাছও আছে। লেবু গাছে কিন্তু কয়েকটা লেবুও হয়ে আছে। দেখো চারিদিকটা কেমন জলে জল। মনে হচ্ছে যে কবে এখান থেকে জলগুলো বেরোবে আর গাছগুলো একটু প্রাণ ফিরে পাবে। এত জলের মধ্যে কিন্তু গাছগুলো ভালো থাকবেই না। চলে এলাম আবার ঘরে, এসে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর ঘর ঝাঁট দিতে দিতে প্রচণ্ড ঘেমে গেছি। কি বলতো, ঘর ঝাঁট দিতে কিন্তু কষ্ট আছে, ঘর মুছতে কিন্তু কষ্ট নেই। কেন বললাম বলো তো কথাটা? কারণ ঘর ঝাঁট দিতে গেলে কিন্তু পাখাটা বন্ধ করে ঝাঁট দিতে হয়। আর ঘর মুছতে গেলে কিন্তু পাখা চালিয়ে ঘর মুছলেই ভালো। আমার তো সেটা মনে হয়। ওই জন্যে ঘর ঝাঁট দিতে গেলে কষ্ট হয়, ঘর মুছতে গেলে কিন্তু কোনো কষ্ট নেই। যেহেতু পাখা চালিয়ে দিচ্ছি। চলে এলাম এদিকের বিছানাটা একটু ঠিকঠাক করতে। ঝেড়ে নিলাম, নিয়ে ঘরগুলো পরপর সব মুছে যাব। ওইদিকে রান্নাও বাকি আছে, রান্নাও করতে হবে। কী কী রান্না করব সেটা তোমাদেরকে পরেই শেয়ার করছি। আসলে কি বলতো, সকাল থেকে রাত পর্যন্ত এইভাবে চলে অক্লান্ত পরিশ্রম। একটার পর একটা কাজ কোথা থেকে কিভাবে চলে আসে বুঝতেও পারি না, আর সেগুলো করতেও হয়। এদিকে তো জামা কাপড় কেচে দিয়েছি, প্রায় শুকিয়েও গেছে, অনেকটা পরে তোমাদের দেখাচ্ছি। আর এদিকে তো ম্যাটগুলো চেয়ারের উপর দিয়ে দিয়েছি। এবার রান্নাঘরে চলে এসে রান্নাবান্না শুরু করেছি। অনেকটা বেলা হয়ে গেছে, রান্না তাড়াতাড়ি করতে হবে। ওইদিকে রান্না করলাম
বরবটি আলু ভাজা, আর এদিকে তো চাল কুমড়োর ঘন্ট হচ্ছে। আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব, মুসুর ডালের রেসিপি। প্রত্যেকদিন তো ডাল সিদ্ধ করে ফোড়ন দিয়ে হয়ে যায়, কিন্তু আজকে ডালটাকে একটু অন্যরকমভাবে রান্না করব। তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি। তোমরা চাইলে কিন্তু এখানে জিরে ফোড়নও দিতে পারো। পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা করার পরে দিয়ে দেবো একটু থেতো করা রসুন। সেটা দিয়েও একটু কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে আগে থেকে জল ঝরিয়ে রাখা মুসুর ডাল দেব। দিয়ে এবার রোজকার মশলা দিয়ে নাড়াচাড়া করব। দেখবে নাড়তে নাড়তে না মুসুরের ডালটার কালারটা চেঞ্জ হয়ে আসবে। তখনই বুঝে নেবে যে সমস্ত ডালটা ভাজা হয়ে গেছে। আর ওর মধ্যে রোজকার মশলা মানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করে পরিমাণ মতন জল দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা চাপা দিলাম। দেখো ডালটা আমার না পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে তোমরা কিন্তু টমেটোও দিতে পারো, কিন্তু আমি কিছুই দিলাম না, সিম্পলভাবেই ডালটা রান্না করলাম। চলো রান্না বান্না করে টেবিলে নিয়ে চলে এসেছি। ভাত তো আছেই, তার সঙ্গে বরবটি আলু ভাজা, আর আছে চাল কুমড়োর ঘন্ট, আর সঙ্গে ডাল করলাম। বিকাল হয়ে গেছে। বিকালবেলা তোমাদেরকে কি দেখাচ্ছি বলো তো? এই যে গাছটা না সকালবেলা রৌদ্রে বের করে দিয়েছিলাম, তারপরে এর অবস্থা এই হয়ে গেছে। বুঝলাম না কেন এরকম হলো। দেখা যাক, যদি ঠিকঠাক হয় তাহলে অবশ্যই তোমাদেরকে আবার দেখাবো। রায়ান তো এদিকে একটু ঘরের মধ্যে খেলাধুলা করছে, আর বিকালে না টিপটিপ করে বৃষ্টি পড়ছে বাইরে। ও একটু খেলাধুলা করে নিক, আবার পড়াশুনো করতে হবে। এবার ওদেরকে একটু হরলিক্স করে দিলাম, আর সঙ্গে নিয়ে নিলাম আমি একটু চা। অনেকদিন পর সবাই মিলে একসঙ্গে এভাবে টেবিলে বসে খাচ্ছি, নাহলে প্রত্যেক দিনই ঘরের মধ্যে নিয়েই চলে যাচ্ছিলাম। আজকে অনেকদিন পরে টেবিলে বসে খাচ্ছি তিনজনে। আর স্কুলের কথাগুলো জিজ্ঞাসা করছি রায়ানকে। রিজু এখনো আসেনি। এরপর তো পড়াশুনোর ব্যাপার, মানে চাটা খাওয়ার পরে রায়ানকে নিয়ে পড়াতে বসাবো। রিজুও পড়বে। পড়ানো তো হয়ে গেছে, এখন রাত 9টা বাজে। 9টার সময় চলে এলাম ডিনার বানাতে। আজকে ডিনারে করব ঘুগনি আর লুচি। ঘুগনি আর লুচি করতে করতে এবার তোমাদের কমেন্টের নামগুলো উল্লেখ করি। আমাকে যারা সুন্দর সুন্দর কমেন্ট করেছে তাদের নামগুলো হলো ডেলি লাইফস্টাইল, এস বণিক, ফ্লেভার অফ লাইফ, মির্জা এন্টারটেনমেন্ট, সৌমিলি ঘোষ আর সৌমিস কিচেন। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা এইভাবে আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, আমাকে অনেক দূর এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করো। আর নতুন নতুন যে সমস্ত ভাই আর দিদি ভাই আপুরা আমাকে কমেন্ট করছো, তাদের জন্য তো থাকলো অনেক অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ। চলো তাহলে এবার লুচিগুলো ভেজে ডিনার করা যাক, কারণ রায়ানের প্রচুর খিদে পেয়ে গেছে। এবার ওকে খেতে দিতে হবে। লুচিগুলো তো একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। আর তোমরা যারা আমার পুরোনো ভিউয়ার্স, তারা তো সবাই জানো যে আমাদের লুচি পরোটা একটু লাল লাল করেই বেশি ভাজা হয়। এদিকে রায়ান তো বসে আছে, প্রচুর খিদে পেয়ে গেছে, তাই ওকে দিয়ে দিচ্ছি। ঘুগনির উপরে একটু শশা কুচি, পেঁয়াজ কুচি আর একটু লেবুর রস দিয়েছিলাম, দিয়ে রায়ানকে দিয়ে দিলাম, রিজুকে দেবো। ওরা সবাই খেয়ে নেবে। এবার এক এক করে আমরা সবাই খেয়ে আজকে রাত্রি ডিনারটা শেষ করব। আজ আর ভিডিওটা বড় করলাম না, আজ তাহলে এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। গুড নাইট।